আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখলাম বৃষ্টি হলো সকালে আর তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। তো চাল ডাল ধুয়ে বসিয়ে দিলাম। এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি। খিচুড়ি রান্না করবো আর গরুর মাংস আর পাতলা খিচুড়িতে যদি একটু মুগ ডাল দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তাই আমি মুগ ডালটা হাঁড়িতে নিয়ে নিলাম। নিয়ে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা মুগ ডালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা চাল মসুর ডাল আর মুগ ডালটা ধুয়ে এখন দিয়ে দিলাম। চাল ডাল মসুর ডাল মুগ ডাল দিয়ে যদি খিচুড়িটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এই তো দিয়ে খিচুড়িটা রান্না করে নিব। এই তো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, দিচ্ছি আদা রসুন বাটা। তো কি কি দিলাম আর কি আজ খিচুড়িটাতে সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর দিয়ে দিলাম এখন তেজপাতা, দুটো তেজপাতা। এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। এই তো নেড়ে চেড়ে এখন সিদ্ধটা বসিয়ে দিলাম। এতে আবার খিচুড়িটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই তো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর পাতলা খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে অনেক। তার জন্য এই খিচুড়িটাই রান্না করি বেশিরভাগ। হয়তো খিচুড়িটা আমার হয়ে এসেছে। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটাকে। এই তো এখন খিচুড়িটা বাগার দিব। তার জন্য চুলাটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এখন লাল লাল করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব। এতো পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আর কি খিচুড়িতে যা বাগার দিব। এতো লাল লাল হয়েছে, তো খিচুড়িতে বাগার দিয়ে দিচ্ছি। তেলটা সমেত দিয়ে দিলাম, তেলটা সহ। এতে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমার পাতলা খিচুড়িটা রেডি হয়ে গেছে। আর বৃষ্টির দিনে কিন্তু এরকম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। এই তো গরুর মাংসটাও সবকিছু মশলা মাখিয়ে বসিয়ে দিলাম। এই তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আলুটা। মাংসটা হাফ যখন সিদ্ধ হবে তখন আর কি আলুটা দিয়ে দিয়ে আরো কিছুক্ষণ জাল করে মাংসটাকে রান্না করে নিব। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। আলু দিয়ে গরুর মাংস, এদিক দিয়ে হচ্ছে পাতলা খিচুড়ি। তো এই তো দুপুরে খাবারটা খেতে বসে গেলাম। তো সাথে নিয়ে নিচ্ছি আমের আচার। খিচুড়ির সাথে কিন্তু আমের আচার হলে বেশ জমে যায়। এই তো খিচুড়িটা খুবই গরম ছিল, ধরাই যাচ্ছিল না, এতটাই গরম। এই তো মাংস আচার একসাথে নিয়ে তারপরে তো খেয়ে নিচ্ছি। আর খেতে খুবই মজা লেগেছে খিচুড়িটা। আর এই খিচুড়িটা আমার বেশ পছন্দ। দেখা যায় বেশিরভাগ এই খিচুড়িটা রান্না করা হয়ে থাকে বৃষ্টি হলে। আর বৃষ্টির দিনে কিন্তু এমন খাবার খেতে খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? এই তো খাবারটা খেয়ে নিলাম দুপুরে। আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। আর এদিক দিয়ে বিকালে আমি ডিম পরোটা বানিয়ে নিয়েছি। ডিম পরোটা আর ওরকম ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা আজকে দেখবেন, যেহেতু ছোট ভিডিও দিয়েছি, বেশি বড় ভিডিও দেইনি। এই তো ডিম পরোটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই তো সাথে টমেটো সস নিয়েছি, ঘরে বানানো সস। এই তো এখন পিস পিস করে কেটে নিব ডিম পরোটাটাকে। আর ডিম পরোটা কিন্তু বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। আর ডিম পরোটাটা খেতে খুবই মজার হয়েছিল। আর অনেকটাও ফুলেছে ডিম পরোটাটা। আর গরম তো তার জন্য আর কি আস্তে আস্তে করে কেটে নেওয়া হচ্ছে পিস পিস করে। আর ডিম পরোটাটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। এই তো ডিম পরোটা সস দিয়ে খেয়েছি, খুবই মজা হয়েছিল খেতে। আর এই তো এদিক দিয়ে আমার মেয়েও টানাটানি করতেছে খাওয়ার জন্য। তো তাকে একটু খাইয়ে দিলাম, তাকে মুখের সামনে ধরেছিলাম, সে খেয়েছে। এই তো সে এখন দেখবেন কি করে। এত টমেটো সবাই মিলে, পরিবারের সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর বাসায় বানিয়ে নিলে কিন্তু খুব সহজে পরিবারের সবাই মিলে খাওয়া যায়। আর এই যে আমি ডিম পরোটাকে সসের মধ্যে ভালোভাবে বড়াচ্ছে, পুরোটাই দিয়ে দিচ্ছে সসের মধ্যে। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। এই তো সবাই মিলে ডিম পরোটা খাওয়া শেষে প্রতিদিনকার মতন গরুর চাটা বানিয়ে নিচ্ছি।
গরুর দুধের চা আর কি। তো চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। দেখা যায় সকালে একবার বিকালে একবার বাসায় চা বানানো হয়। এই তো গরুর দুধের চাটা বানিয়ে নিচ্ছি। চাটাও খেতে খুবই মজা হয়েছে। তো আমার আজকের ছোট্ট ব্লগটি কেমন লেগেছে আপনাদের জানাবেন। আর আপনাদের কাছে ভালো লেগেছে কি খারাপ লেগেছে তাও জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি শেখার চেষ্টা করব, ভালো ভালো ব্লগ বানানোর চেষ্টা করব। আজকের ভিডিও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।